বাংলার 1965 সালে ভয়াবহ অগ্নিকাণ্ডে গ্রামের প্রচুর ক্ষয়ক্ষতি হয়ে যায়। তারপর গ্রামের 90 সালের এক বৃদ্ধা স্বর্গীয় পণ্ডিত উপেন্দ্রনাথ সরকারের বাড়ির কুলদেবতা মা সিদ্ধেশ্বরীর স্বপ্নাদেশ পান। স্বপ্নাদেশে তিনি শোনেন মা সিদ্ধেশ্বরী মাঠ রান্না করতে বলেছেন। তারপর উপেন্দ্রনাথ সরকার গ্রামের সবাইকে সেই স্বপ্নাদেশে শোনান। উপেন্দ্রনাথ সরকারের মুখে সেই স্বপ্নাদেশ শোনার পর গ্রামের সবাই 1966 সাল থেকে মাঠে গিয়ে পরিবার এবং আত্মীয় স্বজনদের নিয়ে রান্নাবান্না করা এবং খাওয়া দাওয়া করেন। পূর্ব বর্ধমান জেলার খণ্ডঘোষ ব্লকের তোরকোনা গ্রামে আজ সেই নিয়ম পালন করছেন গ্রামের মানুষজন। প্রতি বছর সিজনে পঞ্চমীর পরের দিন মাঠে গিয়ে পরিবারের এবং আত্মীয় স্বজনদের নিয়ে মাঠে গিয়ে রান্নাবান্না করা এবং খাওয়া দাওয়া করেন সবাই। কয়েক বছর ধরে মাঠে বিভিন্ন প্রান্তে বোরো চাষ হওয়ার জন্য অনেকেই খামারেও রান্না করেন, কিন্তু বাড়িতে কেউ রান্না করেন না এবং খাওয়া দাওয়াও করেন না। এই যে মাঠ রান্না উৎসব প্রতি বছরই হয়, আত্মীয় স্বজন কেমন আসে বা কি কি অনুষ্ঠান? আত্মীয় স্বজন আসে 150-200 জন করে আসে এক একটা বাড়িতে। হ্যাঁ, এবছর এসে 50 জন এসেছে। এখন তো রান্না কি কি করেছেন আজকে? রান্না করেছি, শাক করেছি আর এঁচড় করেছি, মাছের ঝাল, ডাল, চাটনি, পাঁপড়, মিষ্টি, দই। তো কি রান্না বলে এটাকে? মাঠে রান্না। কেন মাঠে রান্না কেন? এটা ঠাকুরের একটা খুব উৎসব হয়েছিল। এর আজকের দিনে প্রচুর আগুন হয়েছিল, প্রচুর আগুন, গোটা গ্রাম পুড়ে গেছিল। দিয়ে তার জন্য ওই সরস্বতী পুজো দিয়ে ধরে রান্না, ওই প্রথম সরস্বতী পুজো হয়, তারপরের দিনে সিজনে খাওয়া হয়, তারপরের দিনে মাঠে রান্না হয়। আপনার কি নাম? আমার নাম মেনকা রায়। সারাদিন তো বাড়িতেও রান্না করেন, আজকে মাঠে এসেও রান্না করছেন, কি বলবেন এই বিষয়ে? এই বিষয়ে বলতে এটা আমাদের একটা মাঘ মাস উপলক্ষে সরস্বতী পুজোর জন্য একটা রান্নার ঠাকুরের হিসেবে, সেই জন্য আমাদের রান্না মাঠেতে করা হয়। এখানে প্রত্যেকজনে রান্না বান্না করে, যে যেমন পারে সেরকম আইটেম করে। আর এমনি সব নিমন্ত্রণ করা থাকে, প্রত্যেক কুটুম বাড়িতেই আসে, এসে এখানে খাওয়া দাওয়ার আর কি আইটেম সবাই আনন্দ করে, আনন্দ হয়। এই যখন থাকবো বেলা পর্যন্ত, এখন বিকেল যতক্ষণ সন্ধ্যা তখন বাড়ি যাবো না। সন্ধ্যেবেলাতে মনে হচ্ছে এখানে সাংস্কৃতিক অনুষ্ঠান হবে। সন্ধ্যেবেলা একটা অনুষ্ঠান আছে, তখন সব খাওয়া দাওয়া করে এসে আবার চলে আসবো বাড়িতে। আর রান্না বান্না কিছু করা হবে না। আজকে কি কি রান্না করলেন এসে? রান্না হয়েছে, ভাত হয়েছে, ডাল হয়েছে, শুক্তো হয়েছে, শাক হয়েছে, তারপরে মাছের ঝাল হয়েছে, আর চাটনি হয়েছে। এখানে কি মাংস, দই, পাঁপড়, মিষ্টি? বলছি এখানে কি মাংস বা অন্য কিছু চলে না, শুধুমাত্র মাছ? শুধু মাছ। আজকে শুধু মাছ। কতজন আছেন আপনারা কতজন আছেন? সেটা তো গুনিনি, মোটামুটি 20-র ওপর। 20-র ওপর। হ্যাঁ। আচ্ছা, এই যে বললেন যে শুক্তো আপনাদের একটা আলাদা পদ হয়েছে, কি পদ হয়েছে আজকে? দই শুক্তো আর কি, ওটা দুধ দিয়ে আর কি তৈরি করা হয়েছে। এই ধরুন, আমি রাঁধুনি তো আলাদা, এবার আমরা এমনি করেছি, কিন্তু রান্না যে করে সে তো বলতে পারবো, আমরা তো বলতে পারছি। আচ্ছা, এই মাঠে তো গ্যাস আনেননি, কিভাবে রান্না করলেন? কালকে উডুন করা হয়েছে, সেটা আবার আজকে এসে সব রান্না হয়েছে, কাঠ দিয়ে রান্না হয়েছে। আপনার কি নাম? আমার মহামায়া দুলি। আর আপনার বাড়িটা কোথায়? আমার বাড়ি বক্তারপুর। আমার এখানে বাপের বাড়ি, আমি বাপের বাড়ি এসেছি।